তারা বলেছে যে ফাকাল, অতঃপর সে বলল, ফেরাউন কি, আনা রাব্বুকুমুল আ'লা। ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল, কত স্বৈর শাসক ছিল, কতটা স্বৈরাচারিতা ছিল তার ভিতরে, কত তার দাপট আর ক্ষমতা, তার কথার দাপট তার কতটুকু চলতো যে সে দেখলো যে তার উপরও তো কেউ নাই, এবং সে বলে উঠল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলল, আমি তোমাদের সবার উপরের রব। উনি একজন মানুষ ছিল, ফেরাউন কি ছিল? সে কি ছিল? আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার, চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার? বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি, কোন মায়ের বেটা কি করতে পারবি? আগামী 1 মিনিটের মধ্যে মার খেয়ে যাবেন। বলবেন যে তোরে থাপ্পড় দিছি, কি করবি কর। আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি, কোন মায়ের বেড়া আছে বসাইতে পারে? আরেকজন এসে মুড়াই বলবো যে তোরে মুড়াইলাম, তুই কি করতে পারি কর। কিন্তু ফেরাউন যখন বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরের রব, কারো ক্ষমতা ছিল না কিছু বলার। এত শক্তিশালী মানুষ কোথায় কোথায়? ক্লিন শেভ করে ফজরের সালাতে ঘুমিয়ে থেকে টাকনুর নিচে প্যান্ট পরে, রোনালদো রিভালদোর মতো চুল কেটে, নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায়, ডিজিটাল ভাবা যায়, কিন্তু ফেরাউনের মতো ক্ষমতার চিন্তাও করা যায় না। চিন্তা, ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই 2টা পা দিয়ে 60 বছর দাঁড় করে রাখে, এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়। এই একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশাড়ি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী সদা সত্যবাদী আল্লাহ ভীরু, এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে, তার হৃদয় বিশুদ্ধ না? এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় দেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদাহ, কুরবানি আসে, ইবাদাহ। ওরা জেনে গেছে, ইহুদি মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সব পতনা থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে না, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখব, সময় পেলেই নাটক দেখব,
এজন্য ওরা জানে কখন আমাদের বন্ধ, সে অনুযায়ী সিনেমা নাটক ওরা করে। এ হচ্ছে আমাদের মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন শেভ করি, ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা নাটক দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ও 5 সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা, ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোন কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য নিকটবর্তী করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ? আপনারা কি শুনেন নাই আমি কি বলছি? জাহান্নামকে কি করবে? খুলবে। জাহান্নামকে কি করবে? খুলবে, মেলে ধরবে, উন্মোচিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম, এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে আইনামা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে। আল্লাহ বলেছে ডান হাতে খেতে, তুমি বাম হাতে খাও, কারণ সিনেমার নায়ক বাম হাতে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল একরকম কাটতে বলেছে, তুমি এটার মধ্যে এমনি উমনি আইকা উইকা ছোট, এখান দিয়ে ওখান দিয়ে বড়, এখান দিয়ে হ্যান, এখান দিয়ে তেন, এখান দিয়ে লাল, ওখান দিয়ে নীল, এখান দিয়ে বেগুনি। কেন? তোমাকে রোনালদো রিভালদো বলছে, তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার সুন্দর লাগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াগফিরুল্লাহ, ও আমার উম্মতরা, দাড়িকে মাফ করে দাও, ক্ষমা করে দাও দাড়িকে। ওয়াফুল্লাহ, দাড়িকে লটকাও, যতটুকু ঝুলে ঝুলাও এটাকে। তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবা তখন তোমার সুন্দর লাগবে। ভাই তোমারা কেমন লাগে জানি না, আমি ব্যঙ্গ করে বলছি না। বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে, এরপরে শেভ করার পরে মনে হয় যেন ডিম ছুলে ফেলছে এরকম লাগে, আলু ছুলে ফেলছে এরকম লাগে। আমি ব্যঙ্গ করে বলছি না, বললাম আমার এরকম লাগে না। আর কি আমার হয়তো এটা আমার প্রবলেম, হয়তো আমার হীন মন মানসিকতা, হয়তো আমার ছোট নীচ মন মানসিকতা। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নীচ মন মানসিকতার জন্য। তবে আমার এমনই মনে হয়, দেখলে তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে 10 হাত উপর উঠে যাবার, শেভ করছো, ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবে সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা, এখন চাকরি হয়ে যাবে তোমার। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও, তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবা। দাড়ি কাটছো এই জন্য, আমার এরকম মনে হয় না। আমার কাছে তোমার সিদ্ধ ডিমের মতো। আপনি নিজে তো শেভ করেন, ঠিক ঠিক বলছি বলো।